উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বর্ষণে গত কয়েকদিন ধরে টাঙ্গাইলের যমুনা নদীতে আবারও নতুন করে পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। এতে করে যমুনা নদীর চরাঞ্চল সহ জেলার বিভিন্ন এলাকায় নিম্ন অঞ্চলগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে। এতে করে কৃষকরা আবারও দুশ্চিন্তা পড়েছে। টাঙ্গাইল সদর সহ বিভিন্ন উপজেলা যে সমস্ত নদী তীরবর্তী এলাকায় রয়েছে সেগুলো কিন্তু ভাঙন বৃদ্ধি অব্যাহত রয়েছে। এসব তীরবর্তী এলাকার মানুষ অনেকটাই ক্ষতির মুখে পড়েছে এবং তাদের দাবি গত কয়েক মাস ধরে তাদের যে বসতভিটা রয়েছে নদী তীরে সেগুলো ভাঙলেও পানি উন্নয়ন বোর্ড থেকে এখনো কার্যকর তো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এতে করে তারাও কিন্তু দিশাহারা পড়েছেন এবং ভাঙন কবলিত লোকজন তাদের আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছে। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায় গত ২৪ ঘন্টায় বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ১২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৮৯ দশমিক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা রয়েছেন মতিউর রহমান তিনি আমাকে জানিয়েছেন আরও কয়েকদিন পানি বৃদ্ধি পাবে এবং তারপর থেকে কিন্তু পানি কমতে শুরু করবে এবং এই যমুনা নদীতে তারপর থেকে আপাতত এখন কোনো বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। এদিকে যে চরাঞ্চলে যে সবজি এবং যে নিম্ন অঞ্চলগুলোতে যে ফসলি জমি রয়েছে সেগুলো তলিয়ে গেলে এবারও কিন্তু সেই গতবারের মতো কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। এর পাশাপাশি ধলেশ্বরী যে নদী রয়েছে সেখানে আমরা অভিযোগ পেয়েছি যে পানি বৃদ্ধি পেলেও বা এর আগে থেকে কিন্তু অবৈধভাবে বলগেট দিয়ে বালু উত্তোলন বা লোড আনলোডের কারণে ওইসব এলাকায় প্রায় সল্লা হাতিয়া বাবলা এলাকার যে নদী তীরবর্তী যে এলাকা রয়েছে প্রায় ৪০ থেকে ৫০টি পরিবার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাবাসী দীর্ঘদিন তারা অভিযোগ বা দাবি করে আসলেও এগুলো কিন্তু প্রশাসন থেকে এখন পর্যন্ত এই অবৈধ বালহেড চলাচল বা বলগেট চলাচল বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।